জঘন্য লাগে খেতে। আমি একবার করে দেখেছিলাম, সেটা কথা নয়, কথা হচ্ছে গিয়ে নিজের গাছের টাটকা পুঁই শাক, নিজের গাছ হোক বা পরের গাছ, সদ্য কেটে আনা পুঁই শাক টাটকাই হবে। এতে এত আনন্দিত হওয়ার কী আছে? এই রান্নাঘর থেকে নিয়েই আমি এখান থেকে যে একটুখানি জমি পাশে আছে না, এখানেই আমি আলুর খোলা, এই পেঁয়াজের খোলা, এই শাকসবজির খোলা এখানে ফেলি। তো এখান থেকেই আমার এই শাকটা হয়েছে, দেখুন আজকে কেটে নিয়ে এসেছে। তো আমি আপনার জন্য আবার এই ভিডিও বানাচ্ছি। তো আপনাকে কথা বলছি যে আনন্দিত হওয়ার কি আছে। তো যারা গ্রামে থাকেন তারা টাটকা গাছের শাক নিয়ে এসে বা সবজি নিয়ে এসে বা গাছের পুকুরের টাটকা মাছ খেতে পান, তারা এই আনন্দটা বুঝবেন না। যারা একটু গ্রাম থেকে একটু শহরের দিকে আছে না, তাদের বাড়ি ছাড়া এক চিলতে জমি বাইরে নেই। তো তারা ছাদ বাগানের মধ্যেই একটু শাক, একটু সবজি বা একটু ফল তারা ফলিয়ে অনেক বেশি আনন্দিত পায়। তো যারা এরকম করে থাকেন তারা এই আনন্দটা অবশ্যই বুঝবেন। যখন নিজের হাতের শাক খুব সুন্দরভাবে রান্না করা যায় আর সেই শাক নিজে খেয়ে ওর থেকে যে আনন্দ আর মনে হয় না। তো সেটা আপনি হয়তো গ্রামে থাকেন, তাই হয়তো এই আনন্দটা বুঝতে পারছেন না। গ্রামে কিন্তু অনায়াসেই গাছের টাটকা শাকসবজি, পুকুরের টাটকা মাছ অনায়াসেই পাওয়া যায়। এটা কিন্তু শহরে হয় না। শহরে কিনে এনে খেতে হয়, কিনে এনে খাওয়াটা কিন্তু অত ভালো হয় না, আবার সারের তৈরি, ভালো লাগে না খেতে। আর যত ভালো করেই রান্না হোক না কেন, এই রকম টেস্ট হবে না। আমার সঙ্গে যারা একমত অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা গ্রাম থেকে একটু শহরে আছেন তারা কিন্তু একটু টাটকা শাক বা একটু টাটকা সবজি বা পুকুরের একটু টাটকা মাছ তারা কিন্তু পেলে অনেক বেশি আনন্দিত হয়। সেটা হয়তো আপনি বুঝবেন না। আজ আবারও দেখুন আমি আজ আবার চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। আজকে আগেরবার মতো কচু দিইনি, কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। তো এত ভালো খেতে হয়েছে, দারুণ হয়েছে। তো আপনার কমেন্টটাও সামনে চোখে পড়লো, তো ভাবলাম আপনার উদ্দেশ্যে একটা ভিডিও বানাই। আর আমাকে ভুলভাবে নেবেন না, আপনারা যদি গ্রামে থেকে থাকেন অবশ্যই জানতে পারবেন। আর আরেকটা কথা বলি, সবার সব জিনিসটা ভালো লাগে না। আপনার হয়তো পুঁই শাক রান্না খেতে ভালো লাগে না অতটা, তাই ভালো লাগেনি, কিন্তু আমার মতো যারা শাক পাত খেতে, সবজি খেতে ভালোবাসেন তাদের অবশ্যই ভালো লাগবে। আর হ্যাঁ, একটা কথা, গ্রামে অনায়াসেই পাওয়া যায়, তার কারণ কি, গ্রামে মানুষের অনেক অনেক জমি পড়ে থাকে। তারা ইচ্ছে করলেই কিন্তু শাক সবজি মাটিতে চাষ করতে পারে, তাই বললাম। আরেকটা কথা, তারা যদি নিজে চাষ নাও করতে পারে, অন্য যারা কৃষক ভাইরা যারা চাষ করেন তাদের থেকে অল্প দামে কিনে এনেও তারা খেতে পান। তাই হয়তো এই আনন্দটা বুঝবেন না, তাই সেই উদ্দেশ্যেই আমি কিন্তু কথাটা বলেছি। তো যারা আমার মতো নিজে হাতে শাকসবজি ছাদ বাগানে টবেতে শাকসবজি বসান আর এইভাবে রান্না করেন, তারা যে কতটা আনন্দিত হয় আমি দেখেছি। তো আমার মতো কারা কারা একমত আর এই রকম টাটকা শাকসবজি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে বলবেন। কিন্তু আপনাদের কমেন্টের আশায় রইলাম। ধন্যবাদ সবাইকে।